হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 10 থেকে আমরা যে সিরিজটা শুরু করেছি সেটাকে আমরা কন্টিনিউ করব। সেটা হচ্ছে পার্টনারশিপ বিজনেস থেকে অংশীদারি কারবার। পেজ নাম্বার তোমাদের 203 পেজ, কোষে দেখি 14। আমরা অলরেডি এখান থেকে পার্ট 7 পর্যন্ত করে নিয়েছি। আজকে আমরা পার্ট 8 ভিডিও করব। দেখো আমরা 10 পর্যন্ত করে নিয়েছি, আজকে 11 দাগেরটা করব। দেখো 11 দাগের অঙ্কটা কি বলেছে, বছরের শুরুতে। ওকে, শ্রীকান্ত, ভালো মতো বুঝবে অঙ্কটা, একটু ক্রিটিক্যাল মনে হয়ে যেতে পারে। বছরের শুরুতে শ্রীকান্ত ও সৈফুদ্দিন দুই বন্ধু, প্রথম বন্ধু মানে শ্রীকান্ত 2,40,000 টাকা আর সৈফুদ্দিন দিয়েছে 3 লক্ষ টাকা দিয়ে একটি মিনি বাস মানে কি বাস গাড়ি কথা বলেছে, ক্রয় করে চালাতে থাকেন। দুই বন্ধু মিলে গাড়িটা চালাতে থাকেন। এবার 4 মাস পর, দেখো এই কন্ডিশনটা 4 মাস পর। ওকে, 4 মাস পর তাদের বন্ধু পিটার কি করে 81,000 টাকা নিয়ে তাদের সঙ্গে যোগ দিলে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের তাদের মূলধনের অনুপাতে, দেখো যোগ দেওয়ার পরে কি হয়, তাদের মূলধনের অনুপাতে সেই টাকা তুলে নেন। যেহেতু পিটার যোগ দিল, তাহলে তারা কি করলো, মূলধনের অনুপাতে, এই লাইনটা ইম্পর্টেন্ট, তুলে নেওয়া মানে কি, সেটা মাইনাস করে দিতে হবে। বছরের শেষে কি করলো, যে 39,150 টাকা লাভ হলে লভ্যাংশ থেকে কি কত টাকা পাবেন। তাহলে বছরের শেষে মানে টোটাল আমাকে 12 মাসের হিসেবটা করতে হবে। তাহলে দেখো প্রথমে টাইমলাইনটা যদি আমি তোমাদের বুঝিয়ে দিই, তো এটা আমাদের জানুয়ারি আর এখানে আমার ডিসেম্বর। এটা হচ্ছে জানুয়ারি, এটা হচ্ছে ডিসেম্বর। তাহলে এটা হচ্ছে 1 মাস। জানুয়ারির পরে কি আসবে, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপরে ডিসেম্বর। এবার দেখো কন্ডিশনটি কি বলেছে, যে 4 মাস পর 81,000 টাকা সে কে পিটার দেয়। তা 4 মাস, এখান থেকে 4 মাস, প্রথম থেকে 4 মাস দেখো 1, 2, 3, 4। তাহলে কী হলো, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল থেকে শুরু হবে। ওকে, এই 4 মাস তারপরে বাকি কত থাকলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 মাস। এই বাকি 8 মাসের হিসেবটা কি হবে, যে দেখো তুলে নেবে। এই 4 মাস যারা টাকাটা দিয়েছে 2,40,000, তারপর 30,000, 3 লক্ষ, সেটা টাকাটা তুলে নেওয়ার পর যে টাকাটা হবে সেটা কি এই বাকি 8 মাস খাটবে। তখন কিন্তু 3 জনের টাকা খাটবে, কে, পিটার, শ্রীকান্ত আর সৈফুদ্দিন। ওকে, চলো তাহলে আমি অঙ্কটা যদি আমরা শুরু করি, তাহলে প্রথমে বলেছি যে তাদের মূলধনের অনুপাতে ভাগ করে নেবে, তুলে নেবে। তাহলে এদের দুজনের মূলধনটা আগে বের করে নিই আমি। ওকে, যখনই পিটার আসলো তখন কি করলো, এরা মূলধনের অনুপাতে তুলে নিল আগে। তাহলে আগে আমরা টাকাটা তুলে নেব। তাহলে আমরা লিখব যে শ্রীকান্ত ও সৈফুদ্দিনের মূলধনের অনুপাত। ওকে, বা বছরের শুরুতে লিখতে পারি, যে বছরের শুরুতে মানে স্টার্টের কথা বলেছি, যখন শুরু হলো জাস্ট। শ্রীকান্ত ও সৈফুদ্দিন মূলধনের অনুপাত আমি এখানটা করিনি। তাহলে দেখো মূলধনের অনুপাত 2,40,000, সেটার অনুপাত বের করতে বলেছে। দেখো তাহলে 2,40,000, ওকে, অনুপাত 3 লক্ষ। তাহলে 1, 2, 3, 4টা করে শূন্য কেটে দেবো আমরা। তাহলে 24 আর 30, 4, 6, 24, 6 দিয়ে কাটলে 4, 6, 24, 5, 6, 30। তাহলে 4:, কত পাচ্ছি আমরা, 5। ওকে, এটা পেলাম 4:5। এটাকে যোগ করলে আমরা কত পাবো, 4 + 5 মানে সেটা হয়ে যাচ্ছে 9। এবার কি করব, যে যখন শ্রীকান্ত এলেন তখন কিন্তু এই টাকাটা শ্রীকান্ত যোগ দেওয়া মাত্র তারা এই অনুপাতে কি তুলে নেন।
ওকে, এই অনুপাতে তুলে নেন। তাহলে আমরা লিখব যে পিটার যখন যোগ দিল, ওকে, তাহলে 4 মাস পর আমরা এখানে লিখেছি 4 মাস পর, 4 মাস পর, ওকে, 4 মাস পর পিটার কত, 81,000 টাকা, পিটার 81,000 টাকা, ওকে, নিয়ে কি ব্যবসায় নিয়ে তাদের সঙ্গে যোগ দিল, তাদের সঙ্গে যোগ দিল বা দিলেন, যোগ দিল, ওকে, যোগ দিল। তাহলে এই টাকাটা যোগ দিল, তাহলে এই টাকার আমরা কি অনুপাতটা বের করব, যোগ দিলে শ্রীকান্ত তুলে নেন, শ্রীকান্ত তুলে নেয় যখন পিটার যোগ দেয়। তাহলে শ্রীকান্তের অনুপাত কত, 4, দুজনের যোগফল আমি দেখলাম যে 9, পিটার আসার পরেই তারা তুলে নেয়, ওকে, এই লাইনটা ভাইটাল লাইন, যে এত টাকা তাদের সঙ্গে যোগ দেওয়ার পরে কিন্তু তুলে নেয়, ওকে। তাহলে এই টাকাটা থেকে আমরা শ্রীকান্ত যখন আসে তখন তুলে নেই, তাহলে আমরা এটা 9 9 81 পাচ্ছি, কাটাকাটিটা খুব সুন্দর। তাহলে দেখো 4 লং কত, 36, বাকি 3টা শূন্য, তাহলে 36,000 টাকা, ওকে। তাহলে শ্রীকান্ত কত, 36,000 টাকা থাকলো, ওকে। এটা 4 মাস পরে সে লাগিয়েছিল কত, 2,40,000 টাকা। এবার সেমভাবে শ্রীকান্ত পরে কে আছে, সৈফুদ্দিন, তাহলে এবং সৈফুদ্দিনের হিসাবটা আমরা করব, ওকে। তাহলে সেমভাবে আমরা লিখব যে সৈফুদ্দিন তুলে নেয় ওকে, সমান সমান সৈফুদ্দিনের অনুপাতটা দেখো সেটা কত, 5, ওকে। তাহলে এখানে আমরা 5 বসাবো উপরে, আর নিচে দুজনের যোগফল কত, 9, ওকে। আর এখানে আমার হচ্ছে কত, পিটারের টাকাটা 81,000, 9 9 81, বাকি 3টা শূন্য, ওকে। তাহলে 5 লং কত, 45,000 টাকা, ওকে। এটা হচ্ছে আমার সৈফুদ্দিনের টাকা। এবার পরে কি বলেছে দেখো, যে যোগ দিলে সৈফুদ্দিন ও অনুভূতি সেই টাকা তুলে নেন, বছরে সে এত টাকা লাভ হলে কে কত টাকা লাভ পাবেন। তাহলে আমরা কি করব, যে 2,40,000 টাকা থেকে আমরা প্রথমে শ্রীকান্তের টাকাটা বিয়োগ করে দেব, আর 2 লক্ষ আর 3 লক্ষ থেকে আমরা কি করব, সৈফুদ্দিনের টাকাটা বিয়োগ করে দেব, ওকে। তাহলে আমরা লিখতে পারি, দেখো এরপরে আমরা লিখব যে শ্রীকান্ত, প্রথমে যে ছিল আমার শ্রীকান্ত, তাহলে আমরা লিখব শ্রীকান্তের, ওকে, শ্রীকান্তের প্রথমে শুরুতে কত ছিল, 2,40,000 টাকা, তাহলে 2,40,000 টাকা খাটে কত মাস, দেখো আমি টাইমলাইনটা দেখিয়েছি যে শ্রীকান্তের শুরুতে কত ছিল, 2,40,000 টাকা, 2,40,000, ওকে। সেটা কত মাস, 4 মাস পরে কন্ডিশন এসেছে, তার মানে 4 মাস তো অলরেডি খেটেছে, তাই না। তাহলে খাটে সমান সমান 4 মাস, ওকে। আচ্ছা, এবং কন্ডিশন দিই যে এবং এবার বাকি যে 8 মাস পরে থাকলো সেটা কোন টাকাটা খাটবে, এই টাকাটা না, এই টাকাটা বিয়োগ করতে হবে, যেহেতু পিটার এসেছে তাহলে কত থেকে বিয়োগ করব, এই 2,40,000 থেকে, যেহেতু এটা তুলে নিয়েছে, দেখো তুলে নেওয়া মানে কি, মাইনাস করতে হবে,
তাহলে আমরা এখানে যদি দেখি যে 2,40,000 থেকে আমরা বিয়োগ করব শ্রীকান্ত যখন তুলে নেয়, কত তুলে নেয়? 36,000 টাকা, 36,000 টাকা। তাহলে এটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? 2,40,000 থেকে 36,000 বিয়োগ করলে আমার 36 মানে কত থাকছে? 36, 38, 39, 40, 4 থাকছে, তাই তো? তাহলে 2 লক্ষ তো থাকবে, 40,000-এর জায়গায় কত থাকবে? 4,000। 2,04,000, 204,000 এত টাকা। দেখো 36,000 বিয়োগ করো, 40 থেকে 36 বিয়োগ করলে কত হবে? 4 হবে। ওকে, তাহলে 2,04,000 টাকা। ওকে, তাহলে এই টাকাটা খাটে আবার কত? এই টাকা খাটে পরবর্তী কত মাস? এখানে কত মাস আছে? 8 মাস বেঁচে আছে, 8 4 তো 12 মাস হবে। এখানে কত টাকা খাটে? এখানে আমি যদি দেখিয়ে দিই যে 2 লক্ষ, শুরুতে ছিল 2,40,000 টাকা, সেখান থেকে কত বিয়োগ হবে? যখন তুলে নেয় 36,000 টাকা। ওকে, 36,000 টাকা, এই টাকাটা খাটে 8 মাস। তাহলে আমরা বিয়োগ করলে কত পেলাম? এটা খাটে 8 মাস। টাইম লাইনও দেখে দিচ্ছি, প্লাস তোমাদের কথাও লিখেও দিচ্ছি। ওকে, এই টাকাটা খাটে আমার 8 মাস। কেন 8 মাস হলো? কেন এই 12 থেকে 4 মাসের পর যে বাকির মাসটা থাকবে সেই মাসটা। ওকে, এবার টোটাল আমি 12 মাসের যদি হিসাব করি তাহলে আমরা লিখব যে সুতরাং 12 মাসে, ওকে, 12 মাসে তার মোট খাটে, মানে শ্রীকান্তের কথা বলেছে, 12 মাসে শ্রীকান্তের লিখে দিই। ওকে, শ্রীকান্তের মোট খাটে, ভালো মতো অঙ্কগুলো বুঝবে। ওকে, দেখে বড় মনে হচ্ছে কিন্তু স্টেপ বাই স্টেপ যদি দেখো তাহলে ইজি মনে হবে। তাহলে টোটাল এই যে আমরা যে 4 মাস আর এখানে 8 মাস টোটাল যোগ করলে কত? 12 মাসে হিসাব করব। তাহলে 12 মাসে শ্রীকান্তের মোট খাটে তাহলে কত? এটার সাথে এটা গুণ হবে, তাহলে 2,40,000, একই রকম অঙ্কগুলো, 2,40,000 টাকা খাটে 4 মাস। ওকে, প্লাস তারপরে আমার 2 লক্ষ কত? 40,000, 4,000, সরি, 2,04,000, তাহলে 20, এখানে ব্র্যাকেট নেব, 4,000, এই টাকাটা কত মাস খাটে? 8 মাস, এত টাকা। তাহলে এখানে জাস্ট আমরা কি করব? ক্যালকুলেশন করব। 4 4 16, 6, হাতের 1, 4 2 8 আর 1 9, বাকি কটা শূন্য? 1 2 3 4, 1 2 3 4, তাহলে 9,60,000 ব্র্যাকেট নিই, প্লাস এখানে দেখো 0 0 0, তাহলে 3টা শূন্য তো হচ্ছে, 1 2 3, 4 8 32 হবে, যেহেতু শূন্য আছে তাহলে 32 হবে, 8 2 16, তাহলে এটা কত দাঁড়ালো? 16,32,000 এরকম কিছু দাঁড়ালো, এত টাকা। ওকে, তাহলে এটাকে যদি আমরা যোগ করি, যোগ করলে কত পাবো? এখানে দেখে নিই যে এখানে কটা শূন্য ছিল আমাদের? 3টা। চলো এটাকে যদি আমরা যোগ করি কত পাবো? দেখো 1 2 3, 1 2 3, তাহলে 3টা শূন্য তো আসবে আমাদের, যোগ করলে। তারপরে 2 আছে আর এখানে শূন্য আছে, মানে 2 হবে যোগ করলে। তারপরে কত আছে? 3 6, 6 3 কত? 9, তারপরে 6, এখানে সামনে কিছু নেই, মানে কি করলাম? এটা প্র্যাকটিক্যালি করি। 1 6 3 2 0 0 0, এর সাথে আমাকে যোগ করতে হবে 0 0 0 0 6 9। আচ্ছা, এখানে 0 0 0 2 6 3 9, আচ্ছা 9 6 15 5, 25,92,000। ওকে, এটা তোমরা এইভাবেই করবে এক্সামে, একটু প্র্যাকটিক্যালি করে নেবে। ওকে, বেশি কোনো সময়ও লাগে না, মুখোমুখি করলে অনেক সময় কি গুলিয়ে যায়। ওকে, তাহলে 25,92,000 টাকা, এটাকে 12 মাসে খাটে কার? এটা শ্রীকান্ত। ওকে, সেমভাবে আমরা সৈফুদ্দিনেরটা বের করব। তাহলে আমরা লিখব যে শ্রীকান্ত
শ্রীকান্তের এত টাকা খাটে 4 মাস, তাহলে আমরা লিখবো সেমভাবে যে সৈফুদ্দিনের 3 লক্ষ টাকা খাটে। সৈফুদ্দিনের কত ছিল? 3 লক্ষ টাকা। তাহলে আমরা লিখবো যে সৈফুদ্দিনের 3 লক্ষ টাকা খাটে কত? 4 মাস। ওকে, 4 মাস। তারপরে আমরা দেব যে এবং সেও টাকা তুলে নেয় কত লক্ষ? 3 লক্ষ টাকা থেকে। তাহলে সৈফুদ্দিন এবং 3 লক্ষ থেকে 3 লক্ষ থেকে সে কত টাকা তুলে? দেখো সৈফুদ্দিন কত টাকা তুললো? তুলে নেয় কত? 45,000 টাকা। তাই এটা যদি বিয়োগ করি, 3 লক্ষ থেকে 45 যদি বিয়োগ করি তাহলে কত হবে? দেখো 3 লক্ষ থেকে 45,000। ওকে, 0 0 0 54, তাহলে 0 0 0 5, 10 থেকে 4 বিয়োগ করলে 6, 1 আসবে, 2 লক্ষ 65,000। ওকে, তাহলে আমরা কত পাবো? 2 লক্ষ 65,000। আচ্ছা, এখানে আমরা বিয়োগ করছিলাম, তাই তো? 10 থেকে 5 বিয়োগ করলে 5, এখানে হাতের 1, তাহলে এখানে 5 হয়ে যাবে, আর তার মানে এটা 5 হয়ে যাবে। ওকে, আবার এখানে হাতের 1, তাহলে কত হবে? 2,55,000। ওকে, তাহলে এখানে বিয়োগ করে পাবো 255,000। ওকে, 2,55,000 এত টাকা খাটে কত মাস? পরবর্তী 8 মাস, তাই তো? একই রকম হিসেবটা 8 মাস, কারণ 4 মাস খেটেছে, তার মানে কত মাস বেঁচে থাকলো? 8 মাস বেঁচে থাকলো। ওকে, তাহলে আমরা টোটাল সেমভাবে লিখবো 12 মাসে সৈফুদ্দিনের মোট খাটে। তাহলে 12 মাসে সৈফুদ্দিন মোট খাটে। তাহলে দেখো এখানে আমরা অলরেডি করে রেখেছিলাম, সৈফুদ্দিনটা করিনি, এটা কার করেছিলাম আমরা? শ্রীকান্তের। তাহলে সৈফুদ্দিনটা সেম, যে এত টাকা খাটে 4 মাস, তাহলে 3 লক্ষ সেটা খাটে 4 মাস, প্লাস 3 লক্ষ থেকে কি কত টাকা তুলে নেয়? মানে এই টাকাটা খাটে কত মাস? এই টাকাটা খাটে তার 8 মাস। ওকে, তাহলে আমরা বসাবো 255,000 ইন্টু 8 মাস, এত টাকা। তাহলে দেখো 3 4 কত? 12, 1 2 3 4 5, 1 2 3 4 5, 3 4 12, প্লাস 8 0 0, 3টে 0 পাবো, 0 0 0, 5টা 40 0 থাকলো 4, 5টা 40 44, 44 4, আর 2 16, 17 18 মানে 20। তাহলে 20, এটা কত আসলো? 204, 4টা 0, এত টাকা, মানে 20,40,000 টাকা। তাহলে এটাকে যদি যোগ করি, যে 20,40,000, ওকে, তার সাথে আমাকে যোগ করতে হচ্ছে 1 2 3 4 5 6 7, তাহলে 0 0 0 0, 5টা 0 হবে, তারপরে 12। ওকে, মানে 12 লক্ষ টাকা। তাহলে এটা তো 4 আসবে, এটা 0 0 0 0, 1 2 3, 4টা 0, 4, এখানে 2 2 আর কি 3, তাহলে 32,40,000। তাহলে এটা যোগ করলে কত পেলাম? একটু সংখ্যাগুলো বড়, 32,40,000। ওকে, 40,000 টাকা। এটা হচ্ছে কার? এটা হচ্ছে সৈফুদ্দিন, আর এটা ছিল আমার শ্রীকান্ত। এবার আমরা পিটারেরটা বের করব। ওকে, যে পিটারের পিটার কত টাকা দিয়েছিল? সে দিয়েছিল 81,000 টাকা। ওকে,
দেখো পিটার দিয়েছিল 81,000 টাকা দিয়ে, সে সঙ্গে যোগ দিয়েছিল। তাহলে পিটার 81,000 টাকা খাটে কত মাস বলো। দেখো পিটারের হিসেবটা কী হবে, সে 4 মাস পরে এসেছে, পিটার 4 মাস পরে এসেছে, তার মানে 4 তো আমাকে বিয়োগ করতে হবে। 4 মাস পরে কত মাস বেঁচে আছে, 12 থেকে 4 মাস বিয়োগ করলে 8 মাস। তাহলে পিটারের টাকা খাটে শুধু 8 মাস, 8 মাস। সে 12 মাস খাটাতে পারছে না, সে মাঝখানে এসেছে। ওকে, তাহলে আমরা লিখব যে পিটারের 12 মাসে পিটারের মোট খাটে 12 ওকে মাসে পিটারের মোট খাটে। ও পিটার এটা তো 12 মাস খাটছে না। ওকে, তাহলে পিটার এটা 8 মাস খাটছে। তাহলে আমরা লিখব পিটারের মোট খাটে, পিটারের মোট খাটে কত হবে, 81,000 এর সাথে কত 8 গুণ হবে এত টাকা। তাহলে যদি গুণ করি তাহলে 8কে 8 পাবো, আর এটা 64, আর বাকি 3টা শূন্য, এত টাকা। ওকে, 6,48,000 টাকা। এবার কি হলো দেখো, এবার সবারই দেখো 8 মাসের হিসাব হয়ে গেছে। দেখো 8 মাস এত টাকা। আবার সৈফুদ্দিনের আমরা 8 মাসের হিসাব করেছি, মানে টোটাল 12 মাসের হিসাব করেছি। ওকে, তাহলে এবার কি করব, এই 3 জনের আমরা কি করব, টোটাল 1 বছর অনুপাতটা আমরা বের করব। ওকে, অ্যাকচুয়ালি এটাকে 12 মাসের হিসাব দিতে পারি, যে পিটারের মোট খাটে, মানে 12 মাস তো খাটলো, সে 8 মাস খাটলো, কারণ 4 মাস তো সে অ্যাবসেন্ট ছিল। তাহলে যখন বছরের শেষে হিসাব করব, তাহলে আমাকে পুরো বছরের শেষে হিসাব করতে হবে। ওকে, তাহলে আমরা লিখব যে বছরের শেষে সে কত 39,150 টাকা লাভ হয়। তাহলে আমরা লিখব বছরের শেষে লাভ সেটা কত, 39,150 এত টাকা। তাহলে এত টাকার মধ্যে জায়গা তো হচ্ছে না, তাহলে আমি একটু শর্ট করে লিখছি। ওকে, এত টাকার মধ্যে কে পাবে, শ্রীকান্ত পাবে, ওকে। আচ্ছা, এটা করার আগে এদের আমাকে কি করতে হতো, আগে অনুপাতটা নিতে হতো। ওকে, তাহলে এখানে তো আমি একটা লাইনে অ্যাবসেন্ট করলাম, তাহলে আমরা কি করব, এখানে একটু জায়গা নিয়ে নিই। ওকে, এই জায়গাটার মধ্যে করে দিচ্ছি। তাহলে আমরা লিখবো যে 3 জনের শ্রীকান্ত, এটা আগে করবে। ওকে, শ্রীকান্ত, তারপরে আছে কি সৈফুদ্দিন, ও পরে কি আসছে, পিটারের বছরের শেষে মূলধন। ওকে, বছরের শেষে লিখবে, কেন টোটালটা শেষ হয়ে গেল সময়টা। বছরের শেষে মূলধন। ওকে, মূলধনের অনুপাতটা বের করব, অনুপাত। ওকে, তাহলে দেখো বছরের শেষে প্রথমে শ্রীকান্ত কত, 25,92,000 টাকা। তাহলে 25,92,000। ওকে, ইস্টু সৈফুদ্দিন কত ছিল, সেটা ছিল সৈফুদ্দিনের ছিল 32,000, 32,40,000, 32,40,000। ওকে, ইস্টু পিটার ছিল কত, পিটারের ছিল 84,000, না 6,48,000, 6,48,000। ওকে, 3টা করে শূন্য কেটে দিই। ওকে, তাহলে আমার কত থাকছে, 2592, তারপরে থাকছে আমার 3240। ওকে, তারপরে থাকছে 648। এটাকে যদি আমরা কাটি, তাহলে কত দিয়ে কাটবো দেখো। আচ্ছা, দেখো এখানে জায়গা তো নেই, তাহলে তোমরা এটাকে কাটো 1 দিয়ে, মানে এটা দিয়ে আমি সবাইকে ভাগ করব। ওকে, তাহলে এটাকে যখন কাটবে, এটা দিয়ে যখন ভাগ করে তখন 5 পাবে, আর
এটা দিয়ে যখন এটাকে ভাগ করবে তখন 4 পাবে। তাহলে কত পাবো? 4:5:1। ওকে, বা তোমরা 2 দিয়ে কেটে কেটে আসতে পারো। যেমন 648কে 5 দিয়ে গুণ করে দেখো এটা পেয়ে যাবে। তবুও দেখিয়ে দিচ্ছি, 648কে তোমরা 5 দিয়ে গুণ করো, 5 × 40 শূন্য, হাতে থাকলো 4, 4 × 5 = 20, 20 আর 4 কত? 24 4, হাতে থাকলো 2, 5 × 6 = 30, 32 পেলাম, 3240। ওকে, আর 4 দিয়ে করো, মানে এই সংখ্যাটাকে 648কে তোমরা 4 দিয়ে গুণ করো, 4 × 32 2, হাতে থাকলো 3, 4 × 4 = 16, 17, 18, 19, 19 9, হাতে থাকছে 1, 4 × 4 = 24, 25। দেখো 2592 পাচ্ছ। তার মানে এই সংখ্যাটা দিয়ে ভাগ যাচ্ছে। ওকে, তাহলে একবার গুণ করলে এটাই পাচ্ছি, 5 বার গুণ করলে এটা পাবো, 4 বার গুণ করলে এটা পাবো। তাহলে 4:5:1 মানে 4 + 5 + 1, তার মানে কত আছে? 4, 5 × 9 আর 10। ওকে, অনুপাতটা হচ্ছে 10। আমার জায়গা কম বলে আমি এইভাবে করলাম। ওকে, কাটাকাটি করলে অনেকটা জায়গা লাগতো, তোমরা 2 দিয়ে কেটে কেটে আসতে পারো। ওকে, তাহলে এত টাকার মধ্যে মোট শ্রীকান্ত কত পাবে? শ্রীকান্তের অনুপাতটা কত দেখো, শ্রীকান্তের অনুপাত হচ্ছে 4, যোগফল কত? 10 ইন্টু কত টাকা? 39,150 টাকা। তাহলে 39,150 রুপিস। তাহলে এটাকে আমরা কাটাকাটি করতে পারি, শূন্যটা কেটে দিই। তাহলে যখন 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 × 5 = 20, শূন্য, হাত থাকলো 2, 4 × 4, 4 আর 2 কত? যোগ করলে 6। ওকে, 4 লং 36, 6, হাতে থাকলো 3, 3 × 4 = 12, 13, 14, 15। তাহলে কত? 15,660 টাকা। ওকে, এটা বছরের শেষে কে পাচ্ছে? শ্রীকান্ত। তাহলে শ্রীকান্তের উত্তর একটা পেয়ে গেছি। এবার সেমভাবে 39,150 টাকার মধ্যে এবার কে পাবে? আরেকজনের নাম কি ছিল? সৈফুদ্দিন। সৈফুদ্দিন। ওকে, সৈফুদ্দিন পাবে। তাহলে সৈফুদ্দিন অনুপাত কত? 5, যোগফলটা 10, আর এটা হচ্ছে 39,150 টাকা। তাহলে এখানে শূন্য শূন্য কেটে দাও, একই রকমভাবে 5 দিয়ে এবার গুণ করো, 5 × 5 = 25, 5, হাতে থাকলো 2, 5 × 5 আর 2 7, 5 লং 45, 5, হাতে থাকলো 4, 3 × 5 = 15, 16, 17, 18, 19। তাহলে 19,575 টাকা। এটা একটা উত্তর বেরিয়ে গেল আমার। ওকে, সেমভাবে এবার পিটারে বের করবো, যে 39,150 টাকার মধ্যে পিটার পাবে, পিটার অনুপাত তো 1, নিচে 10, আর এটা হচ্ছে 39,150 এত টাকা। তাহলে জাস্ট একটা শূন্য কাটবো, আর কিছু যাচ্ছে না। তাহলে 3915 মানে 3,915 টাকা। এই টাকাটা কে পাচ্ছে? পিটার পাচ্ছে। ওকে, পিটার কম পাবে কেন? কেন কি সে এক তো টাকাও কম দিয়েছে, আর দ্বিতীয়ত সে অনেক সময় পরে এসেছে। ওকে ওকে, ওরা 4 মাস ব্যবসা করার পর সে পরে এসেছে। তাহলে এরা 19,575 টাকা পেলো, এই পেলো 15,660 টাকা। সবচেয়ে বেশি পেয়েছে কে? সৈফুদ্দিন, 19,000 পেয়েছে। ওকে, কারণ তার টাকাও বেশি ছিল, 3 লক্ষ টাকা ছিল। দেখো পুরো অঙ্কটা হয়ে গেছে আমাদের। ওকে, একটু সময় লাগলো, একটা অঙ্ক অ্যাকচুয়ালি পুরো ভিডিওটাই লেগে গেল। তাহলে নেক্সট পার্ট আমরা নিয়ে আসবো, পার্ট নাম্বার 9। ওকে, যেহেতু এই অঙ্কগুলোতে একটু সময় লাগছে, আর আমিও তোমাদের একটু স্লোভাবেই বোঝানোর চেষ্টা করছি, যাতে তোমরা অ্যাটলিস্ট ভিডিওটা দেখে বুঝতে পারো। ওকে, তাহলে একটা অঙ্ক যদি একটা ভিডিওর মধ্যে হচ্ছে, কোনো প্রবলেম নেই। ওকে, নেক্সট আমরা পার্ট 9 নিয়ে আসবো তোমাদের জন্য। ওকে, যেটা আমাদের নেক্সট পার্ট থাকছে সেটা হচ্ছে 9। ওকে।